দুধ মাপার জন্য ল্যাক্টোমিটার, বাতাসের আর্দ্রতা মাপার জন্য ব্যারোমিটার, ওই ভূমিকম্পের পরিমাপ রিক্টার স্কেলে রিক্টামিটার, রিক্টার স্কেল, জ্বর মাপার জন্য থার্মোমিটার। আর আমার আপনার নবীজি ঈমান মাপার যন্ত্র দিলেন দুটি। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেবে, মন্দ কাজ যখন তোমাকে কষ্ট দেবে, তখন মনে করবা তুমি ঈমানদার। কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা যত কথা, যত গান, যত রচনা, যত শৈলী, যত সাহিত্য, যত সংস্কৃতি মানুষ তৈরি করুক না কেন, কয়েকদিন পর তা বিলুপ্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তা হয়ে যাবে না। যতই পড়বে ততই মধু লাগবে। সুবহানাল্লাহ। কালকে কি পড়বে আমার ভাইরা? কোরআনে কারীমের সূরাতুল আসর 103 নম্বর সূরা, যেই সূরাটি কিছু সাহাবী বলেছেন যে মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। মুজাহিদ, কাতাদা এবং মুকাতিল এই তিনজন সাহাবী বর্ণনা করেছেন যে এটি মাদানী সূরা। কিন্তু এই সূরার বর্ণনা ভঙ্গি এবং বাসন ভঙ্গি অনুযায়ী অধিকাংশ সাহাবীদের মত হচ্ছে এটি মাক্কি জীবনের সূরা। আর মাক্কি জীবনের সূরাগুলোর বৈশিষ্ট্য হলো তিনটি। খুব সংক্ষেপে যদি খুতবায় বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় প্রাণপ্রিয় ভাইরা, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকটি কথায়, মাপা জোকা কয়েকটি কথায় মানুষের জীবন ঘনিষ্ঠ, সময় ঘনিষ্ঠ, এত সুন্দর বচন ভঙ্গি দিয়ে বর্ণনা করেছেন। একজন মানুষ যদি এই সূরাতুল আসর তেলাওয়াত করে এবং এই সূরাতুল আসর তেলাওয়াত করে তার জীবনটাকে যদি গুছিয়ে নেয়, তাহলে তার জীবন ধন্য হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই সূরাটি যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরাম আজমাইনরা একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাওয়ার আগে তারা এই সূরাটি তেলাওয়াত করতেন, বলতেন ইয়া আখি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু। ভাইরা আমার, নবীজির সাহাবীরা একজন যখন আরেকজন থেকে আলাদা হয়ে যেত, এই সূরা নাজিল হওয়ার পর তারা বলতো, ভাই রে ভালো করে স্মরণ রাখো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, সময়ের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কসম খেলেন, ওয়াই কাসমিয়া ওয়াল আসরের, সময়ের কসম, আসরের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সান্ত্বনা দিচ্ছেন, তারা ক্ষতির মধ্যে থাকবে না। যারা চারটি কাজ করতে পারবে তারা তাদের জীবনটা ক্ষতির মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। এই চারটি কাজ ব্যতিরেকে যাদের জীবন পরিচালিত হচ্ছে, এই চারটি কাজ যাদের জীবনে নেই, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চারটি কর্মসূচি যাদের জীবনে নেই, তাদের জীবন ক্ষতির মধ্যে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ইন্নালিল্লাহ। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এক বাজারের ভিতরে গিয়ে যখন এক ব্যবসায়ীর কাছ থেকে শুনলেন, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার ব্যবসার পুঁজি গলে যাচ্ছে, কে আসো, তার উপরে তোমরা রহম করো, হে আল্লাহ আমার উপর রহম করো, কে আছো তোমরা আমার উপরে রহম করো। এই কথাটি আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনেছেন, তিনি শুনে কাছে গেলেন, ওই ব্যবসায়ীর কাছে গিয়ে দেখলেন তিনি একটি বড় বিক্রেতা, মানে আইস বিক্রেতা, তিনি বরফ বিক্রি করেন। এই অবস্থা দেখে কেন তিনি এই বরফ বিক্রেতা এই কথা বললেন, তার মানে হলো এই বরফগুলো মানুষ কিনলেও বলে যাবে, না কিনলেও বলে যাবে। এগুলো যদি বিক্রি না করতে পারি তাহলে এগুলো বরবাদ হয়ে আমার বাক্সের ভিতরে গলে বরবাদ হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। আমার জীবন, আপনার জীবন, ঘরে ঘুমিয়ে থাকি অথবা কোনো কাজ করি, অথবা আপনি শুয়ে থাকেন, অথবা আপনি মাজলুম অবস্থায় রয়েছেন, কেউ জালিম অবস্থায় রয়েছে,
অথবা কেউ কোনো অন্যায় কাজ করেই চলেছে আর কেউ অন্যায় সহ্য করেই চলেছে, খেয়াল করে দেখুন তারও জীবন যেমন চলে যাচ্ছে আপনার জীবনও চলে যাচ্ছে। আস্তে আস্তে সবার জীবন একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারণ করে দিয়েছি। এমন কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। এই সময় যখন তার জীবন থেকে শেষ হয়ে যাবে, এই সময়ের 1 সেকেন্ড আগেও কাউকে নেওয়া হবে না, 1 সেকেন্ড কাউকেও পরেও নেওয়া হবে না। ইন্না লিল্লাহ